কাছে কিন্তু মনে হয় যে এখানে পিক এন্ড চুজের সুযোগ থাকতেছে এবং মানে জনতা যার বিরুদ্ধে বেশি কথা বলছে তাদের সন্তুষ্ট করার জন্য এইটা একটা হইছে, এরকম হইতে পারে কিনা, মানে আমার মত কত কেমন হইলো যে মানে অনেকে এরকম বলতে পারে কিনা। আবারও বলছি, এই এই ধরনের স্পেকুলেটিভ বা অনুমান নির্ভর কোনো বক্তব্য দেওয়াটা আমি আমি মনে করি যে এটা যারা গুজব ছড়ায় তারা এটা পছন্দ করে, বাট আমি কিন্তু ফ্যাক্টস এর বাইরে আমি কোনো কথা বলতে রাজি না। আমি কেন এটাকে অনুমান করবো যে তেমন কোনো পিক বা চুজের কোনো একটা অ্যাফেক্ট ওখানে ওকে। ছিল কিনা? আই ডু নট নো, দ্যাট আই ডু নট নো। বাট আমি আমি মনে করি যে এই ধরনের অনুমান নির্ভর কথা না বলাটাই ভালো। এতে করে অহেতুক কতগুলো সন্দেহ তৈরি করা হয়, অহেতুক কতগুলো এলিয়েনেশন তৈরি করা হয়, মানে এটা তো ইটস নট রাইট। ওকে, থ্যাংক ইউ। আপনি কি আরেকটা প্রসঙ্গ শেষ করতেছিলেন? আমি একটু মাঝখান থেকে আপনাকে আপনার কি আর কিছু বলার ছিল যে ওই রাইট, রাইট। যেটা যেটা হচ্ছে, যেটা মানে আমাদের চারপাশে যে রিউমারটা ছড়ানো হচ্ছে যে ওয়েদার আর্মি এদেরকে সেফগার্ড দেওয়ার বা প্রোটেকশন দেওয়ার কোনো চেষ্টা করছে কিনা, কেন আইসিটিতে তাদেরকে এখনো সুপুর্দ করা হয়নি, ওয়েদার দি আর্মি হায়ারার্কি এদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিনা, এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা প্রয়োজন মনে করছি। প্রথমত হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে 25 জনকে এই দুটো মামলার আওতায় যাদেরকে ইনিশিয়ালি অভিযুক্ত করা হয়েছে তাদের বিচার আইসিটির আন্ডারেই হতে হবে। কোর্ট মার্শালের মাধ্যমে এদের বিচার হওয়ার কোনো সুযোগ নাই। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এটা নিয়ে আমার সহ আলোচক যিনি আছেন উনি আরো ভালো করে হয়তো বলতে পারবেন। এখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে যে কথাটা বলা হয়, যেমন আমাদের সেনা আইনে কিন্তু মানে যখন একটা আইন মানে প্রণয়ন করা হয় সে আইনের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য কিন্তু এই আইনের মাধ্যমে বিচার করা যায় না। কিন্তু একমাত্র আইসিটিতেই কিন্তু আইসিটি একটা এই সুযোগটা রয়েছে রেট্রোস্পেক্টিভ ইয়েতে আপনি যে আজকে আইনটা প্রণয়ন করা হলো কিন্তু যে অপরাধের কথা আইনে বলা হলো সে অপরাধটা সংঘটিত হয়েছে আজ থেকে 20 বছর আগে, কিন্তু সেই বিচার অপরাধের জন্য কিন্তু আইসিটির আন্ডারে আপনি কিন্তু তার বিচার করতে পারবেন, কিন্তু সেনা আইনের আন্ডারে আপনি চেষ্টা করতে পারবেন না, বিকজ সেনা আইন যেদিন থেকে তৈরি হয় তার আগের কোনো অপরাধ সংঘটিত হলে সেটা ওই আইনের আওতায় বিচার করা যায় না। সো আমরা যদি সুবিচার প্রত্যাশা করি, অবশ্যই আমরা করি, সেই ক্ষেত্রে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে যাদেরকে সেনাবাহিনীর সদস্য যাদেরকে এখন ইয়ে করা হয়েছে, কনফাইন করে রাখা হয়েছে বা যাদেরকে অ্যাটাচ করে রাখা হয়েছে, আলটিমেটলি তাদের